তো স্বাভাবিক কারণেই এখন যদি এই চড়া সুদে ঋণ নিয়ে আমরা উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে যাই, সেটা আমাদের অর্থনীতির উপর আবার চাপ আসবে। আমি সেই হিসাবে আমার প্রস্তাবনা, আমাদের অনুৎপাদনশীল খাত সেগুলো অবকাঠামোগুলো উন্নয়ন যতটুকু সম্ভব কাটছাট করে আমাদের ঋণের পরিমাণটা কমিয়ে নেওয়া। আমাদের এখানে বাজেটের মধ্যে বাৎসরিক যে উন্নয়ন ঋণ, এটা সম্পূর্ণ বৈদেশিক এবং আভ্যন্তরীণভাবে ধার্য করা হয়েছে। কিন্তু বর্তমানে দেশের যেমন ব্যাংক ইন্টারেস্ট বৃদ্ধি পেয়েছে, বৈশ্বিকে কিন্তু আন্তর্জাতিকভাবেও এই ঋণের সুদের হার বৃদ্ধি পেয়েছে। তো স্বাভাবিক কারণেই এখন যদি এই চড়া সুদে ঋণ নিয়ে আমরা উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে যাই, সেটা আমাদের অর্থনীতির উপর আবার চাপ আসবে। আমি সেই হিসাবে আমার প্রস্তাবনা, আমাদের অনুৎপাদনশীল খাত সেগুলো অবকাঠামোগুলো উন্নয়ন যতটুকু সম্ভব কাটছাট করে আমাদের ঋণের পরিমাণটা কমিয়ে নেওয়া। এর পাশাপাশি আমাদের আভ্যন্তরীণ খাত থেকে 1,37,000 কোটি টাকা ঋণ নেওয়ার সিদ্ধান্ত ধার্য করা হয়েছে। আমার অনুরোধ থাকবে, প্রস্তাবনা থাকবে যে আভ্যন্তরীণ খাত থেকে আমরা 1 লক্ষ কোটি টাকার মধ্যে আমরা সীমাবদ্ধ রাখি। কারণ যদি 1,37,000 কোটি টাকা আমরা ঋণ নিই, তাহলে দেশের যে শিল্প খাতে যে বিনিয়োগের ক্ষেত্রটা কিছুটা হলো রুদ্ধ হবে। কারণ দেশের শিল্প খাতকে ঋণ নিতে গেলে আভ্যন্তরীণ ব্যাংক থেকে ঋণ নিতে হয়। তো সেই কারণে আমার প্রস্তাবনা থাকবে যে আভ্যন্তরীণ ঋণ থেকে আমরা 1 লক্ষ কোটি টাকার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি। মানে স্পিকার, আমরা বাণিজ্যিক ক্ষেত্রে আরেকটি ছোট্ট সমস্যার কথা গত 2 বছর ধরে আমাদের বিভিন্ন ব্যবসায়িক মহল থেকে আমরা জেনে আসি। আমাদের যেমন আমদানি করলে আমাদের এআইটি কাটা হয়, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, যেটা পরবর্তীতে ইনকাম ট্যাক্স রিটার্নের সঙ্গে এটা অ্যাডজাস্ট করা হয়। তো দেখা যায় যদি যে অবশিষ্টাংশ অ্যাডজাস্ট করার পরে যেটা বেঁচে থাকে সেইটাকে হয় রিফান্ড করা হয় অথবা পরবর্তী বছরের ট্যাক্সের জন্য এটাকে সামঞ্জস্য করা হয়। কিন্তু গত 2 বছরে কিছু অসাধু কর্মকর্তা ট্যাক্সের যেটা অবশিষ্ট রিফান্ডের দোহাই দিয়ে এখানে অনেক কারচুপির কারণে এনবিআর থেকে এখন এই ট্যাক্স রিফান্ডটা বন্ধ করে দিয়েছেন এআইটি থেকে। এটাতে কোনো অসুবিধা নেই, এটা ভালো সিদ্ধান্ত হয়েছে। কিন্তু সম্প্রতিকালে ক্যারি ফরওয়ার্ড যেটা, সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। আপনার মাধ্যমে আমার প্রস্তাবনা থাকবে যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যেটা কাটা হয় সেটা ট্যাক্স রিটার্নের সময় আমরা অ্যাডজাস্ট করে যেটা অবশিষ্ট থাকবে সেটাকে পরবর্তী বছরে ক্যারি ফরওয়ার্ডের ব্যবস্থা রাখার জন্য। মানে স্পিকার, আরেকটি বিষয় এখানে কথা হয়েছে, আমাকে একটু সময় বাড়িয়ে দেবেন, কারণ আমি কয়েকটা গুরুত্বপূর্ণ 2-1টা বিষয়ে কথা বলতে চাই। যে আমাদের কালো টাকা সাদা করার কথা, 3 মিনিট মাননীয় সদস্য। একটু বাড়িয়ে দেন। কালো টাকা সাদা করার কথা, যে কালো টাকা সাদা করার এই বিধান বাংলাদেশে অনেক আগে থেকে চলে এসেছে। আজকে আমরা দেখলাম কালো টাকা সাদা করার এই প্রস্তাবনা থাকার কারণেই বিএনপি সহ অনেক কিছু দল তারা অনেক সমালোচনা করেছে। আমি অবাক হয়ে যাই যে কোন মুখে তারা সমালোচনা করে। সমালোচনা করার আগে বিএনপির নেতৃবৃন্দ যদি আয়নায় নিজের চেহারাটা দেখতো, তাহলে এটা জাতি খুশি হতো, জানতে পারতো। তাদের লজ্জা হওয়া উচিত ছিল যে এই বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা, উনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় 33 লক্ষ টাকা জরিমানা দিয়ে কালো টাকা সাদা করেছিলেন। তাদের অর্থমন্ত্রী প্রয়াত সাইফুর রহমান সাহেব, উনি 31 লক্ষ টাকা জরিমানা দিয়ে কালো টাকা সাদা করেছিলেন। যে দলের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শীর্ষ নেত্রী যে কালো টাকা সাদা করেছিলেন, সেই দলের পক্ষ থেকে কালো টাকা সাদা করার বিরুদ্ধে সমালোচনা করাটা এটা কোনো মতেই জাতির কাছে গ্রহণযোগ্য নয়।